ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় ২০টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল এবং ঈদে ১ কোটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে। ঈদের সময়ে ১ কোটি লোক পাবে ১০ কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। প্রায় ৭ লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এদিকে পহেলা রমজান থেকে ২৮ দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মাসের রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না আর কি। ৬৫ দিনের পরিবর্তে এবার ইলিশের ব্যান পিরিয়ড হচ্ছে ৫৮ দিন এবং সময়কাল হচ্ছে ১৫ এপ্রিল থেকে ১১ জুন। এসব পণ্য রাজধানীর ২৫টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।